কোরআন শরীফে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সবথেকে উত্তম ধাঁচে, সুন্দর আকার আকৃতি গঠন দিয়ে। সুবহানাল্লাহ। মানুষের মতো এত সুন্দর আকৃতি, এত সুন্দর গঠন প্রকৃতি গোটা জগতের আর কোনো প্রাণীকেই আল্লাহ দেননি। এটি মানুষের জন্য একটা স্পেশালিটি। পরে অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে বচন ভঙ্গি, কথা বলার ধাঁচ ধরন আল্লাহ শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, আমরা কথার ভিতর দিয়ে আমাদের মনের অভাব, অভিযোগ, অভিলাষ, অভিপ্রায়, চাহিদা সব কিছুকেই পূরণ করতে পারি। আমরা আমাদের দাবি দাওয়া আমাদের কথার ভিতর দিয়ে প্রকাশ করতে পারি। এই সুবিধাটি গোটা পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেননি। আমাদের গৃহপালিত যে সমস্ত পশুগুলো তারা কথা বলতে জানে না, তাদের জাতীয় ভাষায় কি বলে আল্লাহ বোঝেন, এবং তাদের সমশ্রেণীর প্রাণী যারা তারা বোঝেন। কিন্তু আশ্চর্য হতে হয়, আমাদের কথা গরু ছাগলরা শোনে, আমাদের কথা গরু ছাগলরা বোঝে। আমরা তাদের ডাইনে বাঁয়ে যাই বলি বোঝে, দাঁড়াতে বললে দাঁড়ায়, চলতে বললে চলে। এদেরকেও আল্লাহ আমাদের অনুগত বানিয়েছেন। কিন্তু আমরা আমাদের মনোভাবকে প্রকাশ করতে পারি আরেকজনের কাছে। এই জ্ঞান এবং ভাষা এটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। মহান আল্লাহ বলেন, আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। এটা বাস্তব কথা। মানুষের যে সম্মান আল্লাহ দিয়েছেন, এই সম্মান পৃথিবীর আর কোনো প্রাণীকে আল্লাহ দেননি। একটা মানুষ যতই কালো হোক, অশিক্ষিত হোক, কি দুষ্ট প্রকৃতির হোক, ওই লোকটাও যদি কারোর বাড়ি যায় তো সেই লোকটাকে সে বাড়িওয়ালা বসতে দেয়, এক কাপ চার সুযোগ থাকলে দেয়, তার কাছে খোঁজ করে যে কি মনে করে কোন কাজে কি দরকারে এলে ভাই। তো এই যে আপ্যায়নটা, এই আপ্যায়নটা তো মানুষের জন্য খোদাই দেওয়া একটা সম্মান। সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়াতগুলো থেকে বুঝতে পারছি সৃষ্টির সেরা জীব আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আবার সৃষ্টির সেরা সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সর্বোপরি আমাদের কথাবার্তার ভিতর দিয়ে মনের ক্ষোভ, দুঃখ, অভাব, অভিযোগ, চাহিদা, পাওনা সবকিছুকেই আল্লাহ পাক আমাদেরকে প্রকাশ করতে দিয়েছেন। অন্য আয়াত পাকে মহান আল্লাহ বলেন আল্লাহ বললেন, আমি মানুষের জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলোকেই আমি আল্লাহ মানুষের অনুগত বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা দেখি ভাই, জমিনের পাথর, কাঁকর, বালি, মাটি এগুলো আমাদের কাজে। আকাশের সূর্য বলি, তারকা বলি, চন্দ্র বলি, সেগুলো আমাদের কাজে। গাছপালা আমাদের কাজে। পাহাড়, পর্বত, নদ নদী সেগুলো আমাদের উপকারার্থে। তো এক কথায় আল্লাহ বলেছেন যে আমি तमाम পৃথিবীর সকল বস্তু সামগ্রীকে মানুষের অনুগত বানিয়েছি। সম্মানিত ভাইরা, আমি যতটুকু কথা বলি একটা কমপ্লিট বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমি চারটে আয়াত পাকের ভিত্তিতে আপনাদের কাছে যে জ্ঞানটুকু বিতরণ করতে চেষ্টা করেছি। সৃষ্টির সেরা জীব হলো মানুষ, সৃষ্টির সেরা জ্ঞানী হলো মানুষ, সৃষ্টির সেরা সম্মানিত হলো মানুষ, এবং সৃষ্টির সবকিছুকেই আল্লাহ এই মানুষের সেবায় নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আমাদেরকে মনে জাগে বাবু, সেটি হলো যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হবে। বরং একটা আয়াত পাকে বলেছেন আল্লাহ, লা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। মানুষের যখন মরণের সময় হয় তো মানুষ তখন একটা ওসিয়ত করার ক্ষমতা রাখে না, এবং যিনি যেখানে থাকেন সেখান থেকে তার পরিবারের কাছে ফিরেও যেতে পারেন না। আল্লাহ পাকের এই কথা এত ধ্রুব সত্য, আমরা বাস্তবে এমন রিপোর্ট অনেক পাই। পাইলট ফ্লাইট চালাতে চালাতে মারা যাচ্ছে। একটা ছেলে সে দিল্লি বোম্বে থেকে ফিরছে, ট্রেনে সিটে বসে মারা যাচ্ছে। কেউ খেজুর গাছ কাটতে উঠছে, একটা কপাল কেটে আর এক কপালে দা বসিয়ে সেখানে মরে কাছি দিয়ে দাঁড়ানো আছে। জি, এমনও মরণের খবর পাওয়া যায় যে মানুষটা ভাত খাওয়ার জন্য ভাত তরকারি মাখিয়ে গালে তুলে দিয়ে হয়তো এক দুগাল চাবিয়েছে, ওই অবস্থায় গালে ভাত, মানুষটা মরে বসে আছে। তাহলে কোরআনের কথা ধ্রুব সত্য যে মানুষেরা একটা ওসিয়ত, একটা অন্তিম উপদেশ, মরণের পূর্বে একটা কথা বলে যাবে, এই ক্ষমতাও আল্লাহ কাউকে হয়তো দেন না। এবং তিনি যেখানেই থাকেন ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, সে তার পরিবারের কাছে ফিরেও যেতে পারে না। জি, এখন প্রশ্ন যেটা সেটা হলো যে আল্লাহ যখন মারবেন আমাদেরকে, তাহলে পৃথিবীতে পাঠালেন কেন? এটাই প্রশ্ন। আল্লাহ মারবেন এ কথা তো একাধিক আয়াত পাক থেকে প্রমাণিত, এবং সুনির্দিষ্ট সময়ে মারবেন। যে সময় যার জন্য বরাদ্দ হয়েছে তার এক মুহূর্ত আকপিছ করাও হবে না। কিন্তু প্রশ্ন মনের কাছে জাগে, কি জন্য আল্লাহ মারবেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাকে মারবো তো বটে, তারপরেও তোমাকে সৃষ্টি করেছি, তোমার জীবনটা দিয়েছি, তুমি আমি আল্লাহর ইবাদত করবে, এই জন্যই তোমাকে পৃথিবীতে পাঠানো। তাহলে পাঠিয়েছি এবং মারবো, এর মাঝখানে তুমি কি ইবাদত করো এটাকে আমি আল্লাহ দেখবো বলি তোমায় পাঠিয়েছি। অন্য আয়াত পাকে বলেছে, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ ব্যক্ত করেছেন, তোমাকে জীবন দিয়েছি কিন্তু মরণ তোমার পিছনে ছুটিয়েছি। বান্দা, তুমি মনে রাখো, এর একান্ত উদ্দেশ্য হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আছে কত সুন্দর কাজ করতে পারে, ওইটা দেখার জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো। আমার বক্তব্য আমি আগে বলেছি, মানুষের সৌন্দর্য, জ্ঞান, মর্যাদা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মারবেন। তার কারণ একটা আয়াত পাক থেকে পেলাম, আল্লাহ মারবেন তারপরেও পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কে কতটা আল্লাহর ইবাদত করতে পারি এটা দেখার জন্য, এবং কে কত সুন্দর ইবাদত করতে পারি এটা দেখার জন্য। এখন ভাই, একটু ভাবার দরকার আমাদের, যে আমাদের এই জীবনটা যদি সুন্দর আমল দ্বারা পূর্ণ না হয়, যদি আমরা মরণ আর এই জীবন এর মাঝখানটায় যদি আমরা আল্লাহ পাকের সন্তোষজনক আমল যদি না করতে পারি, তাহলে আমাদের জ্ঞান, বুদ্ধি, অর্থ, সম্পদ সবকিছুই আমাদের জন্য বেকারে পরিণত হবে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনের এই বক্তব্য আমাদেরকে কার্যকর করতে গেলে, আমরা চাষ করি, ব্যবসা করি এবং হাতের কোনো কাজ করি, যাই করি, আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হওয়া চলবে না।
আমি মজলিসে যারা বসে আছেন শুধু এদেরকে অ্যাড্রেস করে এদেরকে সম্বোধন করে শুধু বলছি না, আমার মাইকের আওয়াজ বাইরে যে সমস্ত ভাইদের কাছে মায়েদের কাছে পৌঁছাচ্ছে, যে অবস্থায় যিনি আছেন অন্তত তেনাদেরকে একটু ভাবতে অনুরোধ করছি যে আমরা অন্যান্য জীবের মতো পৃথিবীতে খেয়ে পরে একটা নির্দিষ্ট সময়কাল কাটিয়ে চলে যাব, এজন্য আমাদের পৃথিবীতে আল্লাহ পাঠাননি, বরং আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা জ্ঞানী প্রাণী। সুতরাং আমাদের জ্ঞানের আলোকে ভালো আর মন্দটা বুঝি, ন্যায় আর অন্যায়টা বুঝি, সওয়াব আর পাপটাকে আমরা বুঝি, কোনটা আল্লাহর রাস্তা কোনটা ইবলিসের রাস্তা সেটাকে আমরা বুঝি। আমার জ্ঞানের আলোকে ন্যায়টাকে ধরব, ভালোটাকে গ্রহণ করব, সওয়াবের দিকটাকে আমি পছন্দ করব, ইবলিস রাস্তাটাকে ত্যাগ করে আল্লাহর রাস্তাটাকে ধারণ করব। এই জাতীয় মেসেজ, এই জাতীয় বার্তা, এই জাতীয় জ্ঞানের বাণীগুলি মানুষের কর্ণগোচর করতে, মানুষের কাছে পৌঁছে দিতেই এই ব্যয়বহুল সুন্দর পরিবেশ, জি এই সুন্দর ব্যবস্থাপনা মানুষের কাছে এই জ্ঞানের বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্যই। এখন আলেমদের কাজ এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর সাধারণ দিনদার ইমানদারদের কাজ হলো এগুলোকে সাদরে গ্রহণ করে নিজের জীবনটাকে পরিবর্তন ঘটানোর চেষ্টা করা। যদি আমরা আলেমদেরকে দাওয়াত করে কোরআন হাদিসের বয়ান শুনবার পরে নিজেদের জীবনের কিছু পরিবর্তন, নিজেদের জীবনের কিছু সৌন্দর্য, নিজেদের জীবনে কিছু আমল গঠন যদি না করতে পারি, তাহলে মনে রাখতে হবে আমাদেরকে যথাসময়ে আল্লাহ পাকের কাছে ঠকা ছাড়া আনন্দ এবং আমাদের নাজাত বা রেহাইয়ের কোন রাস্তা থাকবে না। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইজা জাআ আহাদাহুমুল মাউত। আজকে যারা সময়টাকে হেলায় নষ্ট করছে, আজকে যারা বয়স হওয়ার পরেও নামাজের প্রতি যাদের মনোযোগ নেই, কিংবা আজকে জওয়ানি কালটাকে যারা চিত্ত বিনোদনে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফিতে যারা ব্যয় করছে, তাদেরকে ভাবতে হবে চিরকালই আমাদের গতি সমান যায় না, কারুরই যায় না, কারুরই না। আমাদের জীবনের ধারাবাহিক একটা পরিবর্তন রয়েছে। একদিন ছিলাম শিশু, পরে হলাম কিশোর, তারপরে হলাম আমরা জওয়ান, জওয়ানের পিরিয়ড পেরিয়ে আমরা বার্ধক্যে উপনীত, আবার বার্ধক্যেরও কাল রয়েছে। এত পৌঢ় হয়ে গেছি নিজের চলাচল নিজে করতে পারি না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক। আমি আল্লাহ যাদের বয়স বাড়িয়ে দেই তাদের সৃষ্টির ভিতরে কিছু পরিবর্তন করে দেই। দেখেন বাস্তব কথা, এক পিরিয়ডের জ্ঞান একরকম ছিল, বয়স বেড়েছে জ্ঞানের পরিবর্তন ঘটেছে। শক্তি একরকম ছিল, বয়স বেড়েছে শক্তির তারতম্য ঘটেছে। একরকম ছিলাম, চোখের পাওয়ার কমে গেছে। একরকম ছিলাম, গায়ের গাঁটে গাঁটে ব্যথা হয়েছে। একরকম ছিলাম, বয়স হয়েছে, কানের শোনার ক্ষমতা কমে গেছে। প্রিয় ভাইরা আমার, কথা বলতাম খুব কেতাদরস্ত কথা, বয়স বেড়েছে, কথার ভিতরেও তারতম্য শুরু হয়েছে। এগুলোকে আমাদেরকে কোরআন হাদিস শুনতে হয় না, বাস্তবে একটু চোখ মেলে তাকালেই এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। আল্লাহ বললেন ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক। আমি আল্লাহ যাদের বয়স বাড়িয়ে দেই তাদের সৃষ্টির ভিতরে পরিবর্তন ঘটিয়ে দেই। আফালা ইয়াকিলুন। এরপরেও কি মানুষরা বুঝতে চায় না? এরপরেও কি মানুষেরা বুঝবে না যে আমি এখন চাঙ্গা, আমি যুব, আমার শক্তি বুদ্ধি সবকিছু অটুট, কিন্তু আমি দেখছি আমার আব্বা, আমার দাদা, আমার মা, আমার দাদিমা, তাদের ভিতরে দেখছি যথেষ্ট পরিমাণে পরিবর্তন ঘটেছে। আমাদের দেশ সমাজে বাঙালি পরিবেশে একটা কথা ছড়িয়ে আছে, মানুষ বুড়ো হয়ে গেলে ছেলে মানুষ হয়। এই যে কথাটা,
কথাটা একেবারে অবান্তর নয়, অবান্তর নয়। মানুষ যখন বয়সের ভারিতে পড়ে তখন এমন কিছু কথা বলে, এমন কিছু আবদার করে, এমন কিছু চালচলন ঘটায় যেগুলো বাচ্চা বেলায় সম্ভব ছিল, কিন্তু একটা পূর্ণ পিরিয়ড চলে গেছে, 70 বছর 80 বছর পেরিয়ে সেই ছেলেমি সময়টা যেন আবার ফিরে এসেছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমাদেরকে এই চাঙ্গা সময়টাকে মূল্য দিতে হবে। আমি ওই কথাটাই বোঝাতে চাইছি। আল্লাহ পাক বললেন, ইযা জাআ আহাদাহুমুল মাউত, কোন মানুষের যখন মরণের নির্ঘণ্ট চলে আসে, মৃত্যুর সময় যখন লোকটার চলে আসে, মহান আল্লাহ জানিয়েছেন ওই মানুষটা যখন মরণের সিগন্যাল কাছ থেকে দেখতে পায়, মরণের সূত্র কিছু বুঝতে পারে, ওই সময় ওই লোকটা বলে, ক্বালা রব্বিরজিউনি, রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে দাবি করছি আমাকে একটু জওয়ানি কালে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে দাবি করছি আমাকে একটু সতেজ জ্ঞানের পিরিয়ডে আমাকে একটু ফিরিয়ে দাও। আল্লাহ আমাকে শক্তির পিরিয়ডে একটু ফিরিয়ে দাও। মরণ দুয়ারে দাঁড়িয়ে দাবি করে। আমি এই কথাটা বলি ভাই, একটা 80 বছরের বৃদ্ধ মানুষ যদি একটা তসবিহ হাতে নিয়ে তিনি যদি তসবির দানাটা জপ করেন, ভাষাটাই যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো, কিংবা যদি বলে যৌবনকাল ফিরে আয়, যৌবনকাল ফিরে আয়, যৌবনকাল ফিরে আয়, ভাই নিশ্চয় আমরা যে কেউ বলবো লোকটার ব্রেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ না বলে, যৌবনকাল ফিরতে চাইছি 80 বছরের বৃদ্ধ, আমরা এক কথায় বলবো লোকটার ব্রেন আর কাজ করছে না। জি আপনি বলুন, যদি এই বৃদ্ধ বয়সে পৌঁছে যৌবনকালে কেউ ফিরতে চায়, এটা যেমন আমরা তার পাগলামি বলে আখ্যায়িত করি ভাবি, তাহলে কোনো মানুষ যদি মরণ দুয়ারে পৌঁছে যেয়ে বলে, আল্লাহ তুমি আমাকে একটু ফেরত দাও, কেন বান্দা কি করবি? তো বান্দা তখন বলে, লাআল্লি আমালু সলিহা, আল্লাহ যদি তুমি আমাকে ফেরত দাও তাহলে আমি যে আমলগুলো এর আগে করে আসিনি ওই আমলগুলো এবার যে করব। একদম পরিষ্কার কোরআনের বক্তব্য, লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছেড়েছিলাম, নামাজ পড়ার বয়সে নামাজ পড়িনি, রোজা রাখার বয়সে রোজা রাখিনি, যখন আমার জীবনটা হারাম থেকে, অন্যায় থেকে, মিথ্যা থেকে, তাস থেকে, জুয়া থেকে, গালিগুলোজ থেকে, গান থেকে বাঁচানোর দরকার ছিল, আমি ওই পিরিয়ডে আমার জীবনটাকে হারাম থেকে রক্ষা করিনি, বরং হারামের প্রতি আরো বেশি আমি উৎসাহিত হয়েছিলাম। আল্লাহ একবার যদি তুমি আমায় ফেরত দাও তাহলে নেকির কাজগুলো করব আর পাপের কাজগুলো সব ছেড়ে আসবো। কোরআনের বক্তব্য, আমার নয় বাবু। সম্মানিত ভাইরা আমার, অন্য আয়াত পাকে মহান আল্লাহ জানিয়েছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন। কোন মুমূর্ষ মানুষ, মর ভাব, এরকম কোন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ কেন তুমি আমাকে একটা নিকটতম সময় সুযোগ দিচ্ছ না, লম্বা সময় না, 5 বছর 10 বছর এরম চাইছি না, আল্লাহ একটা নিকটতম সময় আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু অবকাশ দাও। আল্লাহ বলেন, কি করবি বান্দা, তোরে যদি একটা নিকট সময় অর্থাৎ অল্প সময় তোরে যদি একটু সুযোগ দিই তুই কি করবি? তো বান্দা তখন বলে, ফাসাদদাকা, আল্লাহ তুমি আমাকে একটা নিকট সময় সুযোগ দাও, আমার যত মাল সম্পদ আছে আমি সবগুলোকে দান করে দেব, কিচ্ছু রাখবো না, সবগুলোকে দান করে দেব। ভাই সত্য কথা বলতে কি ভাই, দান করতে বেশিক্ষণ লাগে না,
বেশিক্ষণ লাগে না। ও 2-4 কোটি 10 কোটি টাকাও যদি থাকে, দু কলম লেখার মকদ্দমা, আমার এই অ্যাসেট গুলো আমি অমুক মসজিদে অমুক মাদ্রাসায় কিংবা দিন দুঃখী গরিবদের জন্য ডিট করে দিলাম, ইতি অমুক। ভাই একটা স্ট্যাম্পের উপরে এতটুকু লেখা লিখে দিলে টোটাল সম্পত্তি সব দানে চলে যাবে। ও গাদা সময় লাগবে না তো? জি। বান্দা বলে, আল্লাহ তুমি যদি আমাকে অল্প একটু সময় দাও তো আমার সম্পত্তিগুলো সব দান করে দেবো। আর কি করবে? ও আকুম মিনাস সলিহিন, আল্লাহ আমি একদম নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আচ্ছা, এই যে কথাগুলো কোরআন পাকে এসছে, এই আত্মভোলা ব্যক্তি, সমাজ, জাতি, সম্প্রদায় এদের চেতনা ফেরানোর জন্য আজকে যদি আমার যুবক ছেলেরা, আজকে যদি যুবতী মেয়েরা, ঘরের গৃহবধূ যারা, এরা যদি এই কথাগুলো কর্ণপাত না করে, এ কথাগুলোর প্রতি যদি তারা মনোযোগ না দেয়, এ কথাগুলোর জন্য যদি একটু ভাবনা চিন্তা তারা না করে, বাবু আপনি বলেন হেদায়েত কোথা থেকে জুটবে? আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে, তারা বলে ওয়াজ দিয়ে কোনো হেদায়েত হয় না। আমি বলবো ডা মিথ্যা কথা। জি, আরে হেদায়েতের মানে হলো রাস্তা দেখা। আমি বসে আছি এই রাস্তাটার উত্তর দিকে, তো আমি যদি একজনকে জিজ্ঞেস করি, ভাই আমি বেনেপাড়ায় যাব, আমাকে একটু রাস্তা বলে, তো আপনারা সবাই মিলে আমায় বলে দেন, হুজুর এই রাস্তা সোজা ডান দিকে গাড়ি চালিয়ে দেন, ডাইনে বাঁয়ে কোথাও যাবেন না, সোজা বেনেপাড়ায় যেয়ে উঠবেন। আমি রাস্তাটায় উঠে বাম দিকে গাড়ি চালিয়ে দিয়ে মেন রোড ধরে সোজা কাজীর দোকানে গিয়ে ঠেলে উঠলাম। ওইখানে যেয়ে যদি এই লোকগুলোর নামে আনসান বলি, তো কাজীর দোকানে প্রচুর লোক আছে, খামারপাড়া, পশ্চিম খামারপাড়ার পরিচিত, তারা আমায় বললো, হুজুর আপনি এরম করে উল্টো পাল্টা বলছেন কেন? আমি বললাম, দেখো আমি এই পশ্চিম খামারপাড়ায় কি খামারপাড়ায় ওয়াজ করছিলাম, তো ওনাদেরকে বললাম বেনেপাড়ায় যাব, তো ওনারা আমাকে রাস্তা দেখিয়েছেন। তা আমি এখন দেখছি বেনেপাড়ায় আসিনি, কাজীর দোকানে এসেছি। তিনি আমায় বললেন, আপনি কোন দিকে ছিলেন? আমি বললাম আমি রাস্তার উত্তর দিকে ছিলাম। তো ওনারা কি বলেছেন? তো ওনারা বলেছেন রাস্তায় উঠে ডান দিকে যেতে। তোরা তো ঠিকই বলেছে, আপনি তো রাস্তায় উঠে বাঁ দিকে এসছেন, তার জন্য কাজীর দোকানে আসলে ওদের দায়ী করছেন কেন? দায়ী তো আপনি। ভাই এটাই তো রাস্তা দেখানো। আরবি হেদায়েত হলো এইটাই রে বাবা, মানুষের কাছে দেখানো জি কথা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বাপ মার ভক্তি, বড় সম্মান, ছোটর স্নেহ, সদা সত্য কথা বলা, এই জাতীয় সব কাজগুলো জান্নাতমুখী চলে গেছে। সুবহানাল্লাহ, সব জান্নাতমুখী। পাল্টা বলে দিলাম যে শিরক, বিদআত, হারাম, সুদ, মদ, মিথ্যাচারিতা, গান বাজনা, জুয়া, নারীর বেপরদা, গালিগুলোজ, এই জাতীয় সমস্ত কাজগুলো সব জাহান্নামমুখী চলে গেছে। ফলে ভাইরা, বাবারা, আপনারা এই জাহান্নামমুখী রাস্তাটায় যাবেন না। ওতে আল্লাহ নারাজ, ওতে নবী নারাজ, ওতে ইবলিস খুশি। আপনারা জান্নাতমুখী রাস্তাটা ধরুন, ওতে আল্লাহ খুশি, নবী খুশি, ইবলিস পর্যদুস্ত। ভাই এখন যদি আমার সমাজ, আমার কওম, আমার ছেলেরা, মেয়েরা, এরা যদি এই রাস্তা চিনে নেওয়ার পরে, বুঝে নেওয়ার পরে যদি ইচ্ছাকৃত ডান দিকের রাস্তাটাকে ত্যাগ করে দিয়ে বাম দিকের রাস্তা ধরে, এর জন্য জলসা কর্তৃপক্ষও দায়ী না, আর যে বক্তা হাক্কানি আলেম যে দায়িত্ব নিয়ে কথা বলছে তিনিও দায়ী না। বাবা, যিনি পথ ধরেছেন দায়ী তিনি। সুতরাং যারা বলছেন ওয়াজ দিয়ে হেদায়েত হয় না, উনি আসলে হেদায়েত মানে বোঝেন না। হেদায়েত মানে কাউকে ধরে নামাজের কাতারে দাঁড় করানো নয়। হেদায়েত মানে কাউকে মদের ডেরা থেকে তুলে আনা নয়। হেদায়েত মানে কে গালি দিচ্ছিল তার মুখটা ঠেসে ধরা নয়। হেদায়েত মানে কোন মহিলা বেপরদায় ঘুরছিল তাকে বস্তা মুড়ি দেওয়া নয়। হেদায়েত মানে হলো মানুষকে আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, নেকির রাস্তা এবং ন্যায়ের রাস্তা, সবের রাস্তাটা দেখিয়ে দেওয়ার নামই হলো হেদায়েত।
সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথা, যে কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মানুষ মরার সময় বলবে আল্লাহ একটু অল্প সময় আমায় দাও, আমি আমার সম্পত্তিগুলো দান করে দেবো, একটু অল্প সময় আমায় দাও, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। জি প্রিয় ভাইরা আমার, এই জায়গাটা একটা কথা মনে রাখতে হবে ভাই, মানুষের মরণের সিগন্যাল যখন শুরু হয়, কাছ থেকে মরণকে দেখতে পায় ভাই, ওই সময়ে কোন ব্যক্তি যদি বেঈমান হয় তার ঈমান গ্রহণটা আল্লাহর কাছে কবুল হয় না, যদি ঈমানদার পাপিষ্ট হয় তার তওবাটাও কবুল হয় না। এই কথাটা ভালো করে মুখস্থ করো। মানুষ যখন কাছ থেকে মরণটাকে দেখতে পায়, মনে ভাবুন তার জানটা ঘড়ঘড় ঘড়ঘড় করছে, তার মানে মৃত্যুর সিগন্যাল, মৃত্যুর নিদর্শন শুরু হয়ে গেছে। এখন ওই লোকটা যদি বলে আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের থেকে আমি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ হবে না বাবা, তোমার মৃত্যুর সিগন্যাল চালু হয়েছে, তোমার ক্ষমা নেই, আর ক্ষমা হবে না। ভাই জানেন তো ফেরাউন যখন লোহিত সাগরে ডুবছিল, ফেরাউন যখন লোহিত সাগরে ডুবছিল, ওর যখন নাকে মুখে পানি ঢুকছে, তখন ফেরাউন একটা কথা বলেছিল, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওর বক্তব্য ছিল আমি ওই সত্তার উপরে, ওই জাতের উপরে ঈমান আনলাম, যে সত্তার উপরে, যে শক্তির উপরে, যে জাতের উপরে ঈমান এনেছে বনি ইসরাঈল সম্প্রদায়। তার মানে এক কথা বলতে চাইলো, ওর বক্তব্যের ভার্সন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জি যদিও এটা বলিনি, কিন্তু ঈমান আনার বাহ্যিক অর্থ হলো ওটাই যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যে আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই, আর মুসা নবী আল্লাহ পাকের সঙ্গে কথা বলা নবী। কিন্তু ও যে সময়টা বলছিল ভাই, তখন এমনি ওর মরণের সূত্র চালু হয়ে গেছে, ওর আর বাঁচার ন্যূনতম ক্ষীণতম আর সম্ভাবনা ছিল না। আল্লাহ বললেন আল্লাহান অকদ আসাইতা ক্বাবলু, তুমি এখন ঈমান আনছো, ইতিপূর্বে অবাধ্য হয়ে অগ্রাহ্য করে তুমি আমার দ্রোহী হয়ে চলেছিলে, অকুনতা মিনাল মুফসিদিন, তুমি বিশ্বজুড়ে ফাসাদ সৃষ্টি করেছো, বিভ্রান্তি করেছো, আমার মান্যওয়ালাদেরকে যাতনা দিয়েছো, কষ্ট দিয়েছো, এবং তোমার খোদাই দাবিত্বের দৌরাত্ম্য তুমি চালিয়ে গেছো, আর এখন ঈমান আনার কথা বলছো ভাই। তার মানে ফেরাউনের কলেমা পড়া, ঈমান গ্রহণ করা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়নি বাবা। ঠিক তদ্রূপ সারা পৃথিবীর সকলকে মনে রাখতে হবে, মানুষের মরণের সূত্র যখন চালু হয়ে যায়, তখন কেউ ঈমান আনলেও তার ঈমান কবুল হবে না, আর তওবা করতে চাইলেও তার তওবা কবুল হবে না। অতএব মনে রাখুন, ওই যে লোকটা বলছে আল্লাহ যদি তুমি নিকটতম একটি সময় আমায় দাও, আমি নিকটতম সময়টা পেয়ে আমার সম্পদগুলো দান করে দেব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেককারদের দলভুক্ত হয়ে যাব। ও বান্দা, নেককারের দলভুক্ত হতে গেলে তওবা করতে হবে। আল্লাহ যদি মাফ করেন তবে তো তুমি নেককারের দলভুক্ত হতে পারবে, কিন্তু তোমার মরণের সূত্র, মরণের সিগন্যাল, মরণের লক্ষণ যখন চালু হয়ে গেছে, তোমার তওবাটাই তো আল্লাহর কাছে আর কবুল হওয়ার নয়। আর বলে লাভ হবে না। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার যখন সময় ঘনিয়ে আসবে এক মুহূর্ত তাকে অবকাশ দেয়া হবে না। আমার প্রচুর যুবক ছেলে যারা জলসা কমিটিরও হতে পারে আর অন্যান্য জওয়ান যুবকও হতে পারে, তাদের কাছে আমার একেবারে অন্তরের বার্তা, আমি কোরআন পড়ে কথা বলছি, নিজের ঘাটির থেকে বলছি না। আমরা যতই
যতই জলসা দিই, যতই আলেম ওলামাকে ভক্তি মহব্বত করি, যতই জলসার পিছনে আমরা দিন উজাড় করা কষ্টপার্জিত অর্থ খরচ করি, তারপরেও আমাদেরকে মনে রাখতে হবে এই সময়ে তাদের জন্য যে কাজ করা আল্লাহ আল্লাহ রসুলের কাছে বাঞ্ছনীয়, প্রিয়, পছন্দনীয়, তাদের সে কাজ করা লাগবে, সে কাজ তাদের করা লাগবে। জলসা দিয়ে হুজুর ভক্তি করে গজল শিল্পী দিয়ে গজল দিয়ে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হুজুর বলেছেন কিয়ামতের দিনে হাসরের মহাময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে ওই লোকগুলোরে জায়গা দেবে যারা যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তাই যৌবন কালের ইবাদত যুবকদের জন্য আরশের নিচে জায়গা দখলের একটা বড় মাধ্যম। সুবহানাল্লাহ। যৌবনকাল পেরিয়ে যাবে, এই সুযোগ তাদের আর থাকবে না। সুতরাং আমি মাইকিং এর মাধ্যমে যুব সমাজের কাছে, যুবতীদের কাছে বার্তা দিই, দুনিয়ার দৃষ্টিতে কে স্কুলে লেখাপড়া শেখে, কে বা হস্তশিল্পের কাজ করে রোজগার করে, কে বা কোনো কোম্পানির কাজ করে, কে বা কোনো চাকরি করে, কে বা কোনো চাষবাস করে, ভাই সবাইকে একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষের অ্যাডাল্ট পিরিয়ড ইবাদতের সময় হলো যখন থেকে সাবালেক জীবন শুরু, তখন থেকে তার ইবাদতের দায়িত্ব শুরু। সাবালেক জীবনের স্টার্টিং পিরিয়ড 15 বছর থেকে, বাবা 15 বছর। ভারতীয় আবহাওয়াতে বেশি বেশি 15 বছর বয়স থেকে একটা ছেলে মেয়ের সাবালেক সাবালিকা জীবন শুরু হয়। তার মানে ওই বয়স থেকে তাকে ইসলামী শরীয়তের পূর্ণ গোলামি করতে হয়। ভাই আমার দেশের ছেলেদেরকে, মেয়েদেরকে যদি এভাবে বলেও তাদের যদি জীবন পরিবর্তন না হয়, তাহলে আমি আব্দুল কাইয়ুম কেন, আর মৌলানা নাজিব বিল্লাহ কেন, আর পুরপুরার পীরজাদা কেন, আর কাবার ইমাম কেন, কারুর দিয়ে সভা দিয়ে এদের পারলৌকিক উপকার হবে না বাবা, হবে। কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ও বান্দা তুমি মনে রাখো তুমি যৌবনকালে ফিরতে চাইছো, কিন্তু একটা কথা বলো না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, একবার বলো তোমরা আমি আল্লাহ কি তোমাদের বয়স দেইনি? এ কথার জবাব দেওয়ার ক্ষমতা হবে না। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তুমি আজকের 70 বছর বয়সে, 80 বছর বয়সে যৌবন কালে তুমি ফিরতে চাইছো, তুমি বলো আমি আল্লাহ কি তোমার বয়স দেইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে বয়সে তুমি ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারতে। আল্লাহর এই কথা কেটে দেওয়ার মতন কোনো ক্ষমতা বান্দার কাছে নেই, এই কথা নস্যাৎ করে দেওয়ার মতো কোনো ক্ষমতা বান্দার কাছে নেই, বান্দার কোনো ভাষা নেই। এ কথার পরিপ্রেক্ষিতে বান্দা কিছু বলবে, তুমি বলো না আমি তোমার বয়স কি দিইনি? যে বয়সে তুমি উপদেশ গ্রহণ করতে পারতে। শুধু ওই নয়, ওয়াজাআকুমুন নাযীর, এবং আরো ভাবো তোমার কাছে ভয় দেখানোর জন্য লোক গেছে। কিয়ামতের দিনের কথা, মরণের সময়কার কথা এরকমটাই হবে। নবীদের জমানায় নবী গেছিল, নবীর জমানা বেশ শেষ আলেমরা গেছিল, যে তোমার কাছে মসজিদের ইমাম বলেছিল যে তোমরা সময়টাকে কাজে লাগাও, হেলায় হারিও না, হেলায় নষ্ট করো না, কাজে লাগাও। তুমি তোমার সুযোগ পেয়েছো, কাজে লাগাওনি, তোমাকে ভয় দেখানো হয়েছে, তারপরেও তুমি তার গুরুত্ব দাওনি। মনে রাখো এর মানেই হলো তুমি জালেম, তুমি অত্যাচারী। খুব সাবধান। আল্লাহ নিজে বলছেন
যারা জ্ঞান জোগাড় করলো অথচ জ্ঞান মতো আমল করলো না, জ্ঞান জোগাড় করলো অথচ আল্লাহর ভয়টাকে গুরুত্ব দিল না, জ্ঞান যারা জোগাড় করলো অথচ নামাজ কালাম পড়া শরীয়তের পথে চলা এটা যারা অবলম্বন করতে পারলো না, আমার আল্লাহ এক কথাই জানিয়েছেন এরা হলো জালেম। আর আমার আল্লাহ বলিয়ে দিলেন ফামালিয যালিমিনা মিন নাসির, মনে রাখো নিশ্চিত অত্যাচারীদের জন্য কোনো মদদগার কোনো সাহায্যকারী কেউ নেই। তোমরা অত্যাচারী, তোমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করেছো, আল্লাহর হুকুমকে তোমরা লঙ্ঘন করেছো, ফলে তোমরা হলে অত্যাচারী, অতএব তোমাদের জন্য সাহায্যকারী হিসাবে কেউ নেই। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফের এই বক্তব্য অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে যে সময় যদি অপচয় করি, পরে সময় যদি অপচয় করি পরে ঠকতে হবে, সে ঠকার জবাব দেওয়া সম্ভব হবে না বাবা জি। অতএব জ্ঞানী ছেলে, বুঝদার ছেলে, সামাজিক ছেলে এবং বিদ্যা বুদ্ধি আছে, এরপরেও যদি আমরা নিজেদের পরকালের জন্য সম্পদ যদি জোগাড় না করি, তাহলে সম্পদ যদি জোগাড় না করি তাহলে আমাদের চরম ঠকতে হবে, কিচ্ছু করার থাকবে না। আল্লাহ এক কথায় বলেছেন কাল্লা, কখনো তোমার আবদার, তোমার দাবি গ্রহণযোগ্য হবে না। মনে রাখো ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। শোনো বান্দা, তুমি এই যে দাবি করছো যৌবনকালে ফিরবে, শক্তির পিরিয়ডে ফিরবে, যে দাবিটা তুমি করছো এটা যে যখন বিপদে পড়ে তখন এমনটাই বলে, যে যখন বিপদে পড়ে তখন এমনটাই বলে। সুতরাং তুমি আজকের এই যে কথা বলছো মনার দোরগোড়ায় দাঁড়িয়ে, দোরগোড়ায় দাঁড়িয়ে যে কথা বলছো এটা বিপদকালীন কথা। এ কথা বলে তুমি আমার কাছে কোনো সুযোগ পাবে না বান্দা, বরং মনে রাখো তুমি মৃত্যুর আস্বাদন গ্রহণ করো, এরপরই রয়েছে তোমার জন্য পিছনে রয়েছে বারজাখ, যার বাংলা মানে হলো মধ্য জগৎ। আমরা যেটা সচরাচর বলি কবর দেশ, কবর জগৎ, এরপরই তোমার জন্য আমি ওয়ারাইহিম বারজাখুন, তোমার জন্য রয়েছে মধ্য জগৎ, পর্দার জগৎ, ওখানে তোমাকে থাকতে হবে ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের দিনে উত্থান হবে, ওই দিবস পর্যন্ত তোমাকে ওখানে থাকা লাগবে। অতএব আজকের অযথা দাবি করে কিছু লাভ হবে ভাই আমার। আমি এই শুরু থেকে কোরআন হাদিসকে সামনে রেখে যে কথাগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করেছি, জি আমি আগেই বলেছি আমার সম্মুখে যারা বসা আমি শুধু এদেরকে সম্বোধন করে কথা বলছি। আলহামদুলিল্লাহ এনাদের মধ্যে অনেকেই দিনদার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষ রয়েছেন, জি ফলে শুধু এনাদেরকে তুষ্ট করার জন্য নয়, বরং মাইকের আওয়াজ যে সমস্ত ছেলে মেয়ে, যুবক যুবতী যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের সবাইকে সম্বোধন করে আমার বক্তব্য এই জায়গাটা যে যতই শিল্পী এনে গজল দিই, যতই ফুরফুরার পীর ডাকি, যতই আব্দুল কাইয়ুমকে ডাকি, যাই করি এগুলো ভক্তি, এগুলো মহব্বত। জি শিল্পী দিয়ে দেওয়া কানের খোরাক ভাই ওতে কিছু লাভ হবে না, পয়সা খরচ হবে, হেদায়েতের কোনো উপকার আসবে না। এতক্ষণ ধরে আব্দুল কাইয়ুম যা বকেছে আমার শ্রদ্ধাভাজন নাজিব বিল্লাহ সাহেব বকবেন, জি হেদায়েতকে হবে না হবে, জি যারা হেদায়েত হয়ে রয়েছে তাদের মনটা তুষ্ট হবে। একটা করে আয়াতের জ্ঞান জোগাড়ের বিনিময়ে জি 100 রাকাত, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দিল থেকে আবদার করছি এবং দাবি রাখছি, আমার এই জলসা কমিটির জওয়ান যুবক ছেলে যারা এবং পশ্চিম খামারপাড়া বলি আর খামারপাড়া বলি এখানকার যুবক যারা আজকের একটা সুন্দর পরিবেশে এই মাহফিল, সুতরাং এই মাহফিলটার এই বার্তার বিনিময়ে যদি কিছু বেনামাজি নামাজি হয়, কিছু বিপদগামী যদি সুপথে ফেরে, কিছু
জওয়ানি হালাতের ছেলে পিলে তারা যদি দিন ধর্মের প্রতি আকৃষ্ট হয় ভাই, তবেই এই যুবকগুলোর উদ্যমে এই সুন্দর আয়োজন, এই সুন্দর ব্যবস্থাপনা সকলের জন্য ইহকাল পরকালের কল্যাণের ভালো উসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসের বদৌলতে জিন্দাদেরকে ক্ষমা করেন, মুর্দাদেরকে ক্ষমা করেন, জিন্দাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করেন। সবাই চিল্লিয়ে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু মোহাম্মত করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা